নমস্কার। আজ থেকে আশা করছি তোমরা প্রত্যেকে জানো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আর আজকের থেকে এসএসসি জিডি কনস্টেবলের কিন্তু এক্সাম শুরু হয়েছে। তো আজকে আমি তোমাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স আনতে চলেছি। তো কোশ্চেন্সগুলো তোমরা অবশ্যই দেখবে। এই ভিডিওটা দেখার পর তোমরা যারা এই ভিডিও দেখবে তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এরপর থেকে সমস্ত কিছু আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো মাস্ট জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন। তো তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ ভারতের জনগণনা 2011 থেকে একটি কোশ্চেন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কেরল, 91.91%। লাক্ষাদ্বীপ যেটা রয়েছে 92.24%, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল। এরপরে মিজোরাম, এরপরে ত্রিপুরা। এখন এটারই যেখানে সর্বাধিক বলেছে, এখানে যদি কোশ্চেনটা এরকম আসতো সর্বনিম্ন, তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যেত বিহার, 63.82%, ঠিক আছে? সর্বোচ্চ লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য কেরল এবং সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য হরিয়ানা। এর পাশাপাশি 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার ছিল 382 জন এবং 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%, ঠিক আছে? তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই একটু দেখে যাবে। চলো এরপরের প্রশ্ন, ইন্টারপোল কোথায় অবস্থিত? ইন্টারপোল কোথায় অবস্থিত বা ইন্টারপোলের হেডকোয়ার্টার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্সের লিওতে। দেখো এই ইন্টারপোলের সম্পূর্ণ বা ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পলিসি অর্গানাইজেশন, যার জন্ম বা প্রতিষ্ঠাতা হচ্ছে 1923 সাল। সদস্য দেশ 194টি দেশের পুলিশ কমিশন। ইন্টারপোলের পাশাপাশি ন্যাটো এর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামে ব্রাসেলসে। ডাব্লিউটিও যেটা রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সুইজারল্যান্ডের জেনিভায় সদর দপ্তর অবস্থিত। আন্তর্জাতিক বিচারালয় সদর অবস্থিত নেদারল্যান্ডের দ্য হেগ শহরে এবং ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। তো এগুলো তোমাদের কিন্তু মাস্ট অবশ্যই জানতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে দেখতে হবে, জানতে হবে, ঠিক আছে? চলো নেক্সট পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের সংবিধান থেকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার সদস্য 525 থেকে বাড়িয়ে 545 করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 31তম সংবিধান সংশোধন, সালটা ছিল 1973। দেখো এর পাশাপাশি আমি চারটা সংবিধান সংশোধন এনেছি যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো কোশ্চেন। যেমন 2017 সালের 101তম সংবিধান সংশোধন, যেটা করা হয়েছিল জিএসটি চালু করা হয়, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দদ্বয় যুক্ত করে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। 54তম সংবিধান সংশোধন, যেটা 1985, সুপ্রিম কোর্টের ও হাইকোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা বৃদ্ধি করা হয়। এবং তৃতীয় সংবিধান সংশোধন, যেটা 1854 সালে করা হয়, রাজ্য, কেন্দ্র এবং যুগ্ম তালিকা সংশোধন করা হয়। এই যে পিডিএফটা, সম্পূর্ণ পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চলো পারসেক কিসের একক? পারসেক হচ্ছে দূরত্বের একক। এর পাশাপাশি পাস্কাল চাপের একক, ডেসিবেল শব্দের প্রাবল্যের একক, বার বায়ুমণ্ডলীয় চাপের একক অনেকবার পরীক্ষা এসেছে, ক্যান্ডেল আলো দীপ্তি প্রাবল্যের একক, লুমেন আলোক প্রবাহের একক, হার্জ কম্পাঙ্কের একক, মোল গ্যাসের পরিমাণের একক। পরবর্তী প্রশ্ন নাম্বার 5, শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে সন্তর। এর পাশাপাশি আলী আকবর খান শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, জাকির হোসেন কিষান মহারাজ তবলার সঙ্গে যুক্ত, রবিশঙ্কর বিলায়ত খান সেতার নামক বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, বিশ্বমোহন ভাট গিটারের সঙ্গে যুক্ত, হরিপ্রসাদ চৌরাশিয়া পান্নালাল ঘোষ বাঁশির সঙ্গে যুক্ত, বিসমিল্লা খান সানাইয়ের সঙ্গে যুক্ত, সুলতান খান সারেঙ্গির সঙ্গে যুক্ত, টি এন কৃষ্ণাস মহাবরম গোবিন্দরাজ পিল্লাই বেহালা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন নাম্বার 6, ডান্ডিয়া কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। দেখো বিহু ওজাপলি অঙ্কিয়া নট অসম রাজ্যের নৃত্য, ছৌ যাত্রা পশ্চিমবঙ্গের নৃত্য, রাউফ জম্মু কাশ্মীরের নৃত্য, নটঙ্কি কাজরি চাপেলি
উত্তরপ্রদেশের নৃত্য, গিদ্দা ভাংড়া পাঞ্জাবের লোকনৃত্য, তামাশা মহারাষ্ট্রের নৃত্য, সুইসিনি ঘুমার ঝুমা রাজস্থানের নৃত্য। এর ছাড়াও আরো অনেক ধরনের লোকনৃত্য আছে, কিন্তু এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমি লোকনৃত্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস এর কোশ্চেন। মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ভারতনাট্যম। ঠিক আছে, তো এর পাশাপাশি দেখো টি বালা সরস্বতী, যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, আনন্দ শিবব্রাহ্মণ কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত, বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, ভারতী গুপ্তা কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত, সোনাল মানসিংহ, দেবপ্রসাদ দাস ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত, যামিনী কৃষ্ণমূর্তি, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, রাধা রেড্ডি কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো অনেকে আমাকে এখন অনেকের মনে যেটা একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটাও তোমাদের সংশয় আমি দূর করার চেষ্টা করছি। সেই প্রশ্নটা ছিল যে এসএসসি, তোমরা প্রত্যেকে জানো যে এসএসসি যে এক্সাম অ্যানালাইসিস, ঠিক আছে, এসএসসি যে এক্সাম অ্যানালাইসিস জিডি সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, আমি আজকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসছি নিয়ে এসেছি, একটা কোশ্চেন্সের পাশাপাশি আরো কিছু কোশ্চেন্স, ঠিক আছে, আপকামিং তোমাদের যাদের এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এই টপিকগুলা তোমরা একটু ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, এর পাশাপাশি পঞ্চবার্ষিক পরিকল্পনা, বিভিন্ন বিপ্লব, সংবিধানের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেলাধুলার থেকে বিভিন্ন প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ারের প্রশ্ন, সমস্ত কিছু আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সকলের সাথে শেয়ার করব। দেখো, কোন শিখ গুরু সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ সিং। তো দশম শিখ গুরু পর্যন্ত, প্রথম থেকে দশম শিখ গুরু পর্যন্ত আমি কিন্তু এখানে পরপর লিখে রেখেছি। যেমন প্রথম শিখ গুরু ছিলেন গুরু নানক, যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় শিখ গুরু ছিলেন অঙ্গদ, যিনি গুরুমুখী লিপি আবিষ্কার করেন। তৃতীয় শিখ গুরু ছিলেন অমর দাস, যিনি শিখ ধর্মকে 22টি ভাগে ভাগ করেন। চতুর্থ শিখ গুরু রামদাস, পঞ্চম শিখ গুরু অর্জুন, ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ, সপ্তম শিখ গুরু হররায়, অষ্টম শিখ গুরু হরকিষান, নবম শিখ গুরু তেগ বাহাদুর এবং দশম শিখ গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, এর পাশাপাশি আরো যে সমস্ত কোশ্চেন, ভারতের কমলেবু শহর কাকে বলে, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এই প্রশ্নগুলি তোমরা কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে। এবং এই যে পিডিএফটি রয়েছে, আমি আবারও তোমাদের রিপিট করে বলছি, এই যে প্রশ্নগুলো রয়েছে এবং পিডিএফটা রয়েছে, এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে তোমরা প্রত্যেকেই যুক্ত হয়ে যাও। এরপরে যে সমস্ত ভিডিও আসবে এগুলো কিন্তু আর ইউটিউবে আপলোড করা হবে না, সেগুলো কিন্তু প্রত্যেকটা আপলোড করা হবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো মাস্ট জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। চলো ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।